ঈশার নামাজ পড়ে, ঈশার নামাজ মানে বোঝেন তো, রাতে রাতে নামাজ পড়ে শুতে যাবেন, মনটার ভিতরে একটা তোলপাড় সৃষ্টি হল। ওই আল্লাহওয়ালা ভাবলেন জি আজ 20টা বছর 20টা বছর আমি তোমার নাম নিচ্ছি, ইয়া গসবার আল মাদাদ, ইয়া গসবার আল মাদাদ। আপনি কি আমার এই আওয়াজটা তোমার দরবারে পৌঁছেছে? ইয়া গসবার, আমার এই আওয়াজটা কি আপনার দরবারে পৌঁছেছে? আপনি কি শুনেছেন? যদি জানতে পারতাম আমি সবচেয়ে খুশি। এই চিন্তা করতে করতে ঘুম পড়ে গেছে। ঘুমের ঘোরে স্বপ্নে দেখছেন পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, महबूब सुभानी, माशूक यासनी, शाशिक मोइनुद्दीन कुतुबे रब्बानी गौसुल आजम बाबा बड़ पीर साहेब रहमतुल्लाह अलैहि से সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। লালচাঁদ মাদ্রাসা, তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি যতবার আওয়াজ দাও ততবার আমি কান পেতে শুনি, বগদাদের জমিনে শুনি। ততবার আমি বগদাদের জমিনে শুয়ে শুয়ে কান পেতে শুনি। তুমি যখন আর শোবার সময় পড়াটা বন্ধ করে ঘুম পড়ে গেলে, ওটাও আমি দেখেছি, ওটাও আমি দেখেছি। তা তোমার মনে এই যে সংশয় যে আমি 20টা বছর ইয়া গসবাক আল মাদাদ করলাম, আমার সরকার কি শুনতে পাচ্ছে? আমার আওয়াজটা কি সরকারের দরবারে যাচ্ছে? গসবাক বলছে এমন একটা দিন নেই, এমন একটা সময় নেই যে তুমি যতবার আওয়াজ দিয়েছো আমি ততবার শুনেছি। আর এটাও জেনে রাখো, আমি তোমাকে জবানে বলবার হুকুম দিয়েছি বলেই আমার নাম তুমি নিতে পেরেছো। আমি তোমাকে হুকুম দিয়েছি বলেই তুমি তোমার জবানে আমার এই নামটা নিতে পেরেছো। আর তোমার মনে যখনই এই কথাটা উদয় হলো যে সরকার শুনতে পাচ্ছে কিনা, আমার আওয়াজটা গেল কিনা, তখনই আমি চাইনি তুমি বলতে পারো, তুমি ঘুম পড়ে গেছো। আমি খুশি যে 20টা বছর তুমি আমার নাম জপেছো। আমি খুশি হয়ে তোমার মাথায় আজকে তাজ পরিয়ে দেব। তাজটাকে উনি বাঁধছেন, পাগড়ি, পাগড়িটাকে বেঁধে যখন মাথায় পরাতে যাবেন, আল্লাহওয়ালা কি করলেন? ওনার পায়ে কদম বসি করলেন, হাতে মুসাফা করলেন, আর মাথাটাকে বাড়িয়ে দিতে গেলেন, ঘুম ভেঙে গেল। চেয়ে দেখে বিছানায় শুয়ে, ঝরঝর করে কাঁদলেন। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হেঁকে দিয়েছে। উনি নামাজ পড়লেন। নামাজ পড়ে ঘরটাই পুরো, যে ঘরটাই খানকায় উনি ছিলেন, ওই ঘরটা 1 সপ্তাহ খালি খুশবু ছিল। বলুন সুবহানাল্লাহ। উনি ফজরের নামাজ পড়ে খালি সালাম ফিরিয়েছেন। এমন সময় ওনার পীর ও মুর্শিদ ওখান থেকে 5 কিলোমিটার দূরে থাকে, তেনার এক বালকাকে পাঠিয়েছেন যে যাও ফলনাকে ডেকে নিয়ে এসো। উনি এসে বললেন আপনার পীর ও মুর্শিদ আপনাকে ডেকেছে। উনি কি করলেন? সঙ্গে সঙ্গে সেখানে গেলেন। আর সেখানে যাবার পরে, কোথায়? ওনার পীর ও মুর্শিদের দরবারে যাবার পরে ওনার পীর ও মুর্শিদ বললেন, বাবা তুমি তাজটা পড়লে না, পিরানে পীর দস্তগীর তাজ দিল, তো তুমি তাজটা পড়লে না, তুমি বড় সৌভাগ্যবান। তা সরকার, আমি তো ছিলাম ঘরে, আর আপনি তো ছিলেন 8 মাইল দূরে,
তা এই রাতের ঘটনায় স্বপ্নের ব্যাপারটা আপনি জানলেন কিভাবে? বলল জানি, তুমি যখন মাথায় তোমার পড়া হলো না, পিরানে পীর দস্তগীর আমার সঙ্গে দেখা করে গেছে, আর দেখো তো ওই তাসটা আমার বিছানায় রাখা আছে, এই তাসটাই কি তোমাকে কাল দিয়েছিল? বুঝতে পারলে? বলে হ্যাঁ এই তাসটা আমাকে এই রঙেরই কালার ছিল, আর এই তাসটা এই পাগড়িটা তোমাকে দিতেছিলেন, কিন্তু ঘুম ভেঙে গেল, নেওয়া তো আর হলো না। তো ওনার পীর বলছেন যে ওই পাগড়িটা যাবার সময় উপহার স্বরূপ তোমাকে দিয়ে গেছে। এই জায়গা থেকে বোঝা গেল যে সরকার যাকে বলায় সেই বলতে পারে, সরকার যেটা চায় সেটাই হয়, হ্যাঁ কি না? আর এই সরকারের নাম নেওয়া, ইয়া গৌস আল মাদাদ, ইয়া গৌস পাক আল মাদাদ, ইয়া গৌস পাক আল মাদাদ। গৌস পাক বলছেন তুমি যেখান থেকে আওয়াজ দাও না কেন, আমি বাগদাদের জমিনে শুয়ে শুয়ে শুনতে পাই, আর আমি তোমাকে বলি তো তুমি বলতে পারো নাকি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের জমিনে শুয়ে আছেন। তিনি বললেন, ইয়া গৌসুল আজম, আপনাকে তো গৌসুল আজম বলে, সবচেয়ে বড় মুসিবত কাটানে वाला, ইয়া গৌস পাক, আপনি আমার জন্য দোয়া করুন। গৌসুল আজম বললেন, মাইনুদ্দিন আমি দোয়া করি একদিন সারা পৃথিবীতে তোমার নাম ছড়িয়ে পড়বে, ইসলামের পতাকা তোমার হাতে থাকবে, এবং আমার আপনার আকা মায়ার নবী দু জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। তো আজকে এই জায়গা থেকে এইটুকুই বলবো, আমার সরকারের নাম হামিদ। এই হামিদ স্যার রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এক নাম হচ্ছে হামিদ, ইয়া হামিদ না। তো এই সরকারের নাম যদি আপনি নিতে থাকেন, সরকারের নাম যদি নিতে থাকেন, ইয়া হামিদ শাহ আল মাদাদ, ইয়া হামিদ শাহ আল মাদাদ, তো হামিদ শাহ বলছেন আমি যেটাই থাকি না কেন আমি শুনতে পাবো, আমি তোমার জন্য দোয়া করব, যেমন নাকি গৌস পাক বলেছিলেন। আর এটা সম্ভব কি করে হলো না, গৌস পাকের বাগানের একটা ফুল হলো হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি। না বোঝা যায়নি কথাটা? তাই ঠিক মৃত্যুর আগে, দুনিয়া ছাড়ার আগে সরকার বলে গেলেন, আমি ওই ঘরটাই ছিলাম, এই কয়েক ফুট দূরে যাব, এখানে এসে যেমন বলতে ওইখানে বসো, তুমি আমাকে বলো। ওইখানে বরং ডিস্টার্ব করছে মানুষ, ওইখানে খুব নিরালা, তুমি বলতে থাকবে আমি শুনতে থাকবো, তুমি বলতে থাকবে আমি শুনতে থাকবো। যাই হোক, টাইম তো খুব অল্প, সময় নেই। আগামী 11ই ডিসেম্বর রাজস্থান যা হবে, টিকিট আর এসি এখনো হয়ে আছে, কনফার্ম হয়নি। সরকার যদি চায় গরিবের নামাজ যদি চায়, কনফার্ম হয়ে যাবে হয়তো। তো রাত 11:55 গাড়ি আছে শিয়ালদা স্টেশন, আমার সঙ্গে অনেকেই যাচ্ছে। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, এখানে যারা যা আছে একটা নিয়ত করে না, কি করে না, নিয়ত করে না। আপনাদের যা যা মনের আশা আকাঙ্ক্ষা, সেই নিয়ত করে আমার হাওলা করে দেবে, আমার হাওলা করে দেবে। আমি তো 11 তারিখে আল্লাহ যদি নিয়ে যাওয়ায়, আর সরকার যদি চায়, ওনার দরবারে আপনাদের এই সকলের তামান্না, সকলের চাহাত, সকলের সালাম আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর কি বলবো, এর চেয়ে বড় কথা কিছু আছে কি? আপনাদের যে নিয়ত করে আমার হাওলায় করে দেন,
তাহলে আমি বলতে পারবো যে সরকার এরা আপনাকে যে নিয়েছে আপনার দরবারে সালাম পেশ করেছে, নিয়ত করেছে, ইয়া গরিবে নওয়াজ, আপনি দয়া করে কবুল করে নেন। আমার পীর মুর্শিদের সাথে, গওস পাকের সাথে, ইমাম হাসান হুসাইনের সাথে, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, হযরতে মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আপনি তো ফাতেমা লাল, একদিকে হাসানি চলছে আর একদিকে হুসাইনি চলছে। সরকার আপনি গরিবে নওয়াজ হচ্ছেন, আপনি জন্মেছেন, সারা পৃথিবীতে রহমত বিলি করতে শুরু করে দিয়েছে। ওরা আসতে পারেনি, ভালো হলো ওরা আল্লাহর বান্দা, খারাপ যদি হয় তবু ওরা আল্লাহর বান্দা। ওরা আমার কাছে পেশ করেছে, আমি নিয়ে এসেছি, আপনার দরবারে পেশ করেছি। সরকার আপনি ওদের মনের বাঞ্ছনাকে, মনের আশাকে, আকাঙ্ক্ষাকে আপনি দয়া করে কবুল করে নেন। আশা রাখি আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রউফুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ হাইয়ুল আল্লাহ কাইয়ুম, আল্লাহ আহাদ সামাদ, ওনার এই পবিত্র নামের বরকতে হয়তো আল্লাহ ওনার দোয়ার বরকতে হয়তো আমাদের আশাকে, আকাঙ্ক্ষাকে, নিয়তকে আল্লাহ কবুল করে নেবেন। বোঝা গেল কথাটা না বোঝা গেল? আপনারা যেতে পারেননি বলে মনে দুঃখ করবেন না। আপনাদের নিয়তটা, আপনাদের উদ্দেশ্য করে, নিয়ত করে খালিস দিলে আমার কাছে হাওলা করে দেন, আমি সরকারের দরবারে যাব, আপনাদের সালাম, আপনাদের প্রশ্নগুলো, কথাগুলো আমি সরকারের দরবারে পৌঁছে দেব। আর কি বলার আছে? আর কিছু বলার আছে? বলার অতএব আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের দোয়াকে মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উসিলা আল্লাহ যেন কবুল করে নেন। আর একটা কথা বলি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের আম্মাজান বলতে মাকে এত ভালোবাসতেন, আব্বাজানকে এত ভালোবাসতেন, পৃথিবীতে মনে হয় আর দ্বিতীয় এরকম ভালোবাসা দেখা যায়। আর মাও খাজা চিশতি রহমাতুল্লাহকে এত ভালোবাসতেন, পৃথিবীতে মনে হয় দেখা খুব অসম্ভব। তা অতএব বাবাজি শেষ করে দিচ্ছি, কারণ টাইম নেই, কথা বলতে গেলে তো অনেক কথা বেরিয়ে আসে। তো খাজা চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজের মা ইন্তেকালের পরে নিজের মায়ের কবর জড়িয়ে ধরে সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস কেটেছে। তাহলে ভালোবাসাটা কেমন ছিল? ভালোবাসাটা কেমন ছিল? যে পৃথিবীতে বহু ওলি আল্লাহ হয়েছেন মায়ের দোয়ার বরকতে, বা মায়ের দোয়ার বরকতে। বুঝতে পেরেছেন? বহু ওলি আল্লাহ আছে, তাদের ঘটনা আছে যারা মা বাপের দোয়ার বরকতে হয়েছে। আবার মা বাপের দোয়ার বরকতে যেমন ওলি আল্লাহ হয়েছে, আবার বদদোয়াতে শেষ হয়ে গেছে। কি না? তুমি যাই হও, যাই করো, যত যাই কিছু তুমি নবাবী দেখাও না কেন, মা বাপের দোয়া সবচেয়ে আগে কবুল হয়। কার দোয়া কবুল হয়? মা বাপের দোয়া কবুল হয়। বাবাজি মা বাপকে কাঁদাবেন না। মা বাপকে যদি কাঁদান তাহলে আপনাকেও কাঁদতে হবে, আপনাকেও কাঁদতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের নিজের সাহাবা, মা পানি চেয়েছে আর সাহাবা ওদিকে আজান হেঁকে দিয়েছে। নামাজ পড়তে গেলে পানি দেওয়া হয়নি, আর পানি দিতে গেলে জামাত ছেড়ে যাবে। তো মাকে বললেন, মা তোমার সামনেই পানি আছে,
তোমার সামনে পানি আছে, খালি ঢেলে দিবি না। আর নামাজের আজান হয়ে গেছে, আমি আসছি, এতটুকু বলে চলে গেছেন। মায়ের এত শরীর খারাপ, হঠাৎ করে যে ওইটুকু হাতটা বাড়িয়ে পানিটা ঢেলে নেবে সে ক্ষমতা ছিল না ওই মুহূর্তে। তো চোখের পানি ফেলে বললেন, আল্লাহ, এর বিচার তোর কাছে রয়েছে, এর বিচার তোর কাছে রইল। এমন সময় কিছুদিন বাদে ওই ছেলেটা বোবা হয়ে গেল। ওই ছেলেটা একদম আর কথা বলতে পারেনি, শুয়ে আছে, এমন একটা অবস্থা যে মরে যাবে। আল্লাহ রসুল কাছে খবর গেল, আল্লাহ রসুল এলেন, এসে বললেন যে তুমি তওবা পড়ো, কিছু অন্যায় হয়তো করেছো। তওবা পড়াতে যাচ্ছেন, সে তওবা পড়তে পারছে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে, খুব সংক্ষেপে বলছি, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মায়ের সঙ্গে বেয়াদবির জন্য দুনিয়ায় শাস্তি আল্লাহ শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মাকে ডেকে বললেন, মা গো, তোমার তো ছেলে হয়, তুমি একে মাফ করে দাও, না হলে আল্লাহ মাফ করবেন না, না হলে আল্লাহ মাফ করবে না। এমন সময় মা বললেন যে আমাকে সেই দিন বড্ড কষ্ট দিয়েছে, আমার শরীর খুব খারাপ ছিল, ওর কোনোদিন কোনো ব্যবহার খারাপ ছিল না, কিন্তু সেই দিন আমি পানি চেয়েছি, ও জামাতের জন্য চলে গেছে, আমাকে পানি দিতে দেরি করা হওয়ায় আমার বড্ড কষ্ট হয়েছে ওই দিন, আমি বিচার তো আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন যে মা গো, তুমি এই বিচারটাকে তুলে নাও, যদি না নাও তোমার ছেলে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যায়। মা বললে, বিচার যখন দিয়ে দিচ্ছি, আল্লাহ যা করবে তাই। আল্লাহ রাসূল বললেন, যখন তাই তুমি চাইছো, তাহলে শোনো, এই সাহাবা তোমরা কাঠ নিয়ে এসো। কাঠ নিয়ে এলেন, আর কাঠকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। যে সাহাবাকে আগুনে যখন ফেলতে যাচ্ছেন, মায়ের হৃদয় তো নরম হৃদয়, সঙ্গে সঙ্গে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আপনি আগুনে ফেলবেন না, আগুনে তো পুড়ে যাবে। বললো, এই দুনিয়ার সামান্য আগুনে না হলে পড়বে, জাহান্নামের আগুনে পোড়াচ্ছে তো ভালো। সঙ্গে সঙ্গে মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, আমি মাফ করে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? সেই সাহাবা জবান খুলে গেল এবং তওবা পড়ে নিলেন। সেই দিন থেকে না আর ভুল হয়নি। সাহাবার যখন এমন দশা হতে পারে, আপনার আমার মায়ের সঙ্গে ব্যবহারটা কেমন হওয়া উচিত একটু মনে করে দেখুন। না বোঝা যায় না বাবাজি, জেনে রেখো, আল্লাহর ওলির দোয়া ফেরত আসে না, আল্লাহ ওয়ালাদের দোয়া ফেরত আসে না, মা বাপের দোয়া ছেলের জন্য ফেরত আসে না। অতএব ওই জায়গাটা গন্ডগোল করো না। আরো একটা জেনে রেখে দিও, খুব ছোট্ট কথা বলছি, ঘটনাটা হাদিসের কথাটা ব্যাখ্যা করে বলতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে। আর একটা কথা বলে রেখে দিচ্ছি, বহু এমন নারী আছে, বহু এমন মেয়ে আছে যে তারা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি মেয়েদের সর্দার করে আল্লাহ তৈরি করেছেন। কে? একে পাওয়ার আল্লাহ দিয়েছেন, কি দিয়েছেন? যে সমস্ত নারী জগতের সর্দারিনী করে দিয়েছেন হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তুমি জেনে রেখো, সারা দুনিয়ায় যত মেয়ে ছেলে আছে সকলের সর্দার তুমি হবে কাল জান্নাতের ময়দানে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমার আগে ওই জান্নাত, জান্নাত মানে বোঝেন তো, প্যারাডাইস, স্বর্গ, ওই জান্নাতে একজন কাঠুরিয়ার বউ আগে ওই জান্নাতে যাবে, তোমার চেয়ে আগে। এটা কাঠুরিয়ার বউ, কাঠুরিয়া মানে যে কাঠ কাঠ। তো কেন? তার প্রশ্নের উত্তর হলো এই, যে মেয়েটি খুব গরিব, সারা দিনে ভাত খায়নি ওই কাঠুরিয়ার বাড়িতে, কিন্তু স্বামীর এক হুকুম ছাড়া এক পা ফেলতো না, স্বামীর হুকুম ছাড়া এক পা ফেলতো না, এবং স্বামীর কথার অবাধ্য হতো না। এই জন্য আল্লাহ এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন যে ফাতেমার আগে সে জান্নাতে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? তো ফাতেমা বললেন, আব্বা, সে তো আমার চেয়ে ভাগ্যবতী যে আমার আগে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, মা গো, এ নিয়ে তুমি মন খারাপ করো না, তোমাকে যে ঘোড়ায় করে আল্লাহ জান্নাতে পাঠাবেন সর্দারিনী করে, ওই ঘোড়ার চেনটা থাকবে ওই কাঠুরিয়ার বিয়ের হাতে।
তা বাবাজি আমার দোস্তরা, এই গস পাকেরই দামন ধরেন, খাজা সাহেবেরই দামন ধরেন, নিজামুদ্দিন আউলিয়ারই দামন ধরেন, ফরিউদ্দিন গঞ্জে সাগরের দামন ধরেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দামন ধরেন, যে যারই দামন ধরুন না কেন, আপনার যেখানে যার পীর আছে সেইখানেই তার লাইনটা জোড়া আছে, লাইনটা জোড়া আছে, যাবে সকলেই এক জায়গায়। রাস্তা হয়তো বিভিন্ন, কেউ পথ, কেউ চিশতিয়া যাবে, কেউ কাদেরিয়া যাবে, কেউ নকশবন্দি যাবে, কেউ মুজাদ্দিদিয়া যাবে, কেউ শাহরুদ্দিনে যাবে, তরিকা অনেক হতে পারে, কিন্তু রাস্তা এক জায়গায় যে পৌঁছাবে, তাই না? তো অতএব ইয়া গশপাক আল মাদাদ সেই বলতে পারে যাকে সরকার বলায়, তাই না? তা সব সময় খেতে শুতে বসতে গশপাকে ধ্যান করুন, গশপাকে ভালোবাসুন, গশপাক আল মাদাদ বলুন। আর এই বলাটা চাহাতটা যদি দিল থেকে হয়, মন থেকে হয়, তাহলে জেনে রাখবেন যে দোয়াই আপনি করুন না কেন, গশপাকের সাদগাতে ওই দোয়াটা কবুল হয়ে যাবে। মাগরিবের টাইম হয়ে আসছে, মাগরিবের জামাত হবে, মাগরিব বাদে মাজার পাকের কাজ হবে, বিশ্ব শান্তির জন্য প্রার্থনা হবে, এবং সব রেজিলি করা হবে, সিন্নি বিতরণ করা হবে। বাবাজি, যাদের কোনো কাজ আছে, খুব এমার্জেন্সি আছে, তোমরা চলে যেতে পারো। কেন রাত হচ্ছে, অনেকে ছেলে তুলে নিয়ে আছেন, অনেকে অনেক জায়গা থেকে এসেছেন, এবং গাড়ি যাদের বুক আছে আপনারা অনেকে চলে যেতে পারেন। সবাইকে আমি ছুটি দিচ্ছি, আর যাদের থাকার মন আছে শেষ মনোযাত্রা হওয়া পর্যন্ত থাকার চেষ্টা করুন। বুঝা গেল কথাটা? এখনই মাগরিবের আজানের টাইম হয়ে আসছে, আর সব সময় চলতে ফিরতে খেতে শুতে সব সময় আমার গশপাকে স্মরণ করুন, অমিত শাহ স্মরণ করুন, এছাড়া কোনো আর রাস্তা নেই। আমরা এমন একটা মানুষ হয়ে গেছি যে আমাদের দ্বারাই কোনো সঠিক আমল যে আমরা করব, সে করার মতো আর ক্ষমতা আমাদের নেই। দুনিয়া এত আমরা ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার চাহতটা এত বেশি হয়ে গেছে, দুনিয়ার চাকচিক্যটা এত বেশি হয়ে গেছে, দুনিয়ার চাও পাওয়াটা এত বেশি হয়ে গেছে। আমরা আমাদের কারো যদি বয়স 60 হয়ে থাকে, আমরা 50 বছর লোককে কবর দিয়েছি। আমার বয়স যদি 50 হয়ে থাকে, 40 বছর বয়স লোককে কবর দিয়েছি। আমার বয়স যদি 40 হয়ে থাকে তো 30 বছর বয়সের লোককে কবর দিয়েছি। আমার বয়স যদি 30 হয়ে থাকে তো 20 বছর বয়সের লোককে কবর দিয়েছি। এই রকম করতে করতে দেখা যাবে যে বাচ্চা হয়েছে, মারা গেছে, তেমন লোককে কবর দিয়েছি। অতএব কোনো ভরসা নেই, আজ হয়তো কাল আমাকে যেতেই হবে। আমি যে এই বসে কথা বলছি, হয়তো এই 11 শরীফের শেষ ওয়াজ হতে পারে, তাই না? অতএব কোনো ভরসা নেই। এই ভরসা যেহেতু নেই, সেই হেতু এখন যে সময় কয়েকটা কথা যদি মেনে চলতে পারেন, সৎ যদি থাকতে পারেন, পীর মুর্শিদের স্মরণ যদি থাকতে পারেন, পাঞ্জাতনের দামনকে যদি ধরতে পারেন, আর আল্লাহর উপর যদি, আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রাখতে পারেন, তো বেড়া পার হয়ে যাবে। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে, সারা বিশ্বের মানুষকে এই হেদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।